এখানে আজকে ইলিশ মাছের কোনো রেসিপি গৈরিকার ওই চ্যানেলের জন্য শ্যুট হচ্ছে, কলকাতা ক্যানভাস ব্লগস। তার জন্য ইলিশ মাছের রেসিপি হচ্ছে। এই ইলিশ মাছটাকে ম্যারিনেট করতে রেখেছে আধ ঘন্টা, আর সে কিন্তু নেই। সে ওই যে ওখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখছে। কোথায় গো? হয়ে গেছে আধ ঘন্টা তোমার? আধ ঘন্টা না? হ্যাঁ হয়ে। অন্ধকার লাগছে কেন? দেখো সব আলো, বাবা ও আলো ফালো, বাবা কি অবস্থা, সব আলো নিভিয়ে দিয়েছে, দিয়েও ক্যামেরা খুলে বসে আছে। আমরা ভুলে যাই শুটিং করতে করতে, মাঝে মাঝে আলো ফালো জ্বালতে ভুলে যাই। জানো একটা লাইট পুরো অফ করে শুটিং হয়ে গেছে, অন্ধকার অন্ধকার লাগছে কেন বাপ? ঠিক মধ্যখানে কি আরো আলোটা জ্বালা যায়? যায় না। তো এটা আজকে কি রান্না করছো? সে বলা যাবে না। ইলিশ মাছের একটা বেশ অভিনব নতুনত্ব রেসিপি। বলা যাবে না? না, আমিও আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। যারা এটা দেখে কালকে দেখে রেসিপিটা করবে তারাও জানি না ফার্স্ট টাইম খাবে কি। আর আমরা খেয়ে বলবো অবশ্যই পরে। ইলিশ মাছ এমনি তো ফেভারিট আমাদের। দুপুরে ইলিশ মাছ হয়েছিল, গৈরিকা এটা রাতের রেসিপির জন্যই রেখে দিয়েছিল, তাই তো? কিন্তু খুব সহজ রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। হ্যাঁ ঠিক। আর মা আর গজাকে একটুখানি দেখাই ওরা কি করছে। এই ঘরের ভেতরেই আছে, ওই যে মা ওখানে শুয়ে আছে, এখানে এসি চলছে, আর এখানে বসে আছে, মাকে পাহারা দিচ্ছে। কিরে ছাগল, মুখখানা দেখো। ওইদিকে কি আছে? হ্যাঁ এদিকে তাকা, ওইদিকে কি? না না, ক্যামেরায় আর মুখ দেখাবে না। দেখি একটু চটকে দিই। আচ্ছা ইলিশ মাছ হচ্ছে বাবু, তুমি খাবে ইলিশ মাছ? তুমি কি ইলিশ মাছ খাও? বলো আমাকে দিলেই খাই, তোরা দিস না এসব জিনিস, তাই জন্য আমাকে খালি সেদ্ধ সাদ্দা খাওয়াবি। ঠিক আছে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, ওকে। মা ঘুমোচ্ছে, ডিস্টার্ব করবো না। খুব বিরক্ত করে ওকে, জানো তো, খুব বিরক্ত। খুব বিরক্ত করে। কি করবো? আমাকে কেমন দেখতে লাগছে একটু বললো তো। তোমাকে ভালোই তো লাগছে, শাড়িটাও বেশ সুন্দর। এর জন্য থ্যাঙ্কস। কাকে? ব্যানার্জি অ্যান্ড কোন, ফুলিয়া শান্তিপুর। একদম খুব সুন্দর সুন্দর শাড়ি ওদের। দেখছো তোমরা, প্রত্যেকে প্রশংসাও করছো শাড়ির। হ্যাঁ সত্যি ভালো শাড়ি প্রত্যেকটা। আর বেশ ভাগ্যক্রমে আমি মোটামুটি এখনো অব্দি ব্লাউজে মিস যায়নি, পেয়ে যাচ্ছি, কালারগুলো আছে আর কি, সবই রয়েছে, ম্যাচিং হয়ে যাচ্ছে। না এটা একটা মজা হয়েছে। মৌ সাথে এসেছিল, মৌকে একজন নাকি জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে শাড়ির সঙ্গে কি ওনারা ব্লাউজও পাঠাচ্ছেন? বলছে না, শাড়ি ব্লাউজগুলো সবই দিদির, ম্যাচ হয়ে যাচ্ছে কি করে, সেই জন্য আর কি। আর আজকে রবিবার শেষ হয়ে গেল, ছুটির দিন। যদিও এই শনি রবিটা আমার খুব একটা ভালো গেল না। সারাটা দিন ধুকছে খালি। হ্যাঁ খালি ঘুমোচ্ছি আর ঘুমোচ্ছে। কাল থেকে আবার প্রেসারে থাকবো, চাপে থাকবো শুক্রবার অবধি। তো যাই হোক, এটা আর কতক্ষণ বাকি? হয়ে গেছে, এবার হয়ে গেছে। এবার হয়েছে। এবার এই কড়াইতে রান্না বান্না হবে, আর এই রান্নাটাকে ফুল ঘি দিয়ে হবে, তাই তো? কি যে হবে, ফাটাফাটি একটা কিছু হবে বোঝা যাচ্ছে। ইলিশ মাছ তারপরে ম্যারিনেট করা এবং তারপর ঘি দিয়ে রান্না, সুপার কিছু হবে। অবশ্যই দেখবেন কালকে কলকাতা ক্যানভাস ব্লগস সকাল 10টায় রেসিপিটা আসবে, তাই তো? তো ফেসবুকে আসবে 2টার সময়। শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কাল থেকে সোমবার, কাজকর্ম শুরু। গৈরিকা জানিসে পেলে কিছু হবে? এত জানিসে পেলে কি দেওয়া যায় বলো তো? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ঠিক। আর শ্রাবণের ধারা যদিও মাঝে মাঝে ঝরে পড়ছে, কিন্তু গরম কাটছে না। না গরম কাটছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ একদম, আনকাট চন্দন, নাহলে মাতা রানী জানেনি তো কি করবে। অতএব চটপট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা। এই আবার কালকে দেখা হবে। একদম, বাই, ভালো থাকবেন।